আজকের পাঠ আমি তোমার ঘরে এলাম মা। শ্যামা সুন্দরীর বাপের বাড়ি শিহর গ্রামের উত্তর পাড়ায়। একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন। বাড়ির কাছে এল্লা পুকুর নামে একটা পুকুর ছিল। ফেরার পথে তার পাড়ে এক বেলতলার নিচে শৌচে বসেছেন। তখন সন্ধে হয়ে আসছে। বসা মাত্রই একটা শব্দ শুনতে পেলেন। শ্রী রামকৃষ্ণের জন্মের আগে তার মা দেখেছিলেন শিব ঠাকুরের ভিতর থেকে একটা জ্যোতি এসে তার উদরে ঢুকে গিয়েছিল। শ্যামা সুন্দরীও শব্দ শোনার পর তেমনই একটা ঘটনা দেখলেন। সারদা দেবী বলেছেন, আমার জন্ম ওই রকমের। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হলো। এক দেবালয়ের কাছে গাছতলায় গেলেন। শৌচ হলো না, কিন্তু মনে হলো একটা বায়ু তার উদরে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন দেখেন লাল চেলি পরা একটা 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে তার কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, মা, তোমার ঘরে আমি এলাম। আমি তোমার ঘরে এলাম মা। সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে, তা থেকে আমার জন্ম। এই সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন। যাবার আগে তিনি স্বপ্নে দেখেন ওই রকম একটি অতি সুন্দরী ছোট্ট মেয়ে, গায়ে কত সব গয়না, পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলেছে, আমি তোমার ঘরে এলাম। জেগে উঠে স্বপ্নের কথা ভেবে আনন্দে রামচন্দ্রের মন ভরে গেল। শ্যামা দেবী শিহর হতে ফেরার পথে গাছতলাতে বসেছিলেন। ছোট্ট মেয়ে গয়না গায়ে, কোমল হাতে জড়িয়ে ধরে মধুর স্বরে বলল, তোমার ঘরে এলাম। রামচন্দ্রও তাই বলল। রাম ভাবিলেন, লক্ষ্মী পেলাম।